ডিপ্রেশন দূর করার জন্য আজকে 5টি আমল এবং 5টি দোয়া শেখাতে চাই। এই 5টি আমল ও দোয়া যেই যুবক, যেই নারী, যেই মা, যেই বোন, যেই বাবা, যেই হোক, এই 5টা আমল ও দোয়া যদি কেউ কন্টিনিউ করতে পারে, তার জীবনের দুশ্চিন্তা, ডিপ্রেশন কমাই দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? First of all, you must have to know the definition of depression. ডিপ্রেশনটা হচ্ছে আপনার এবং আপনার রবের সম্পর্কের মাঝের যে জায়গাটা, এই যে দূরত্বটা, এটাকে বলা হয় ডিপ্রেশন। আপনার এবং আপনার রবের মাঝের সম্পর্কে যত দূরত্ব বাড়বে, ডিপ্রেশন তত বেশি বেড়ে যাবে। আপনার এবং আপনার রবের সম্পর্কের মাঝের দূরত্ব যত কমে যাবে, আপনার টেনশন, ডিপ্রেশন, দুশ্চিন্তা, অ্যাংজাইটি, এই সব কিছুকে রিডিউস করে দিবে একজন, কমায় দিবে একজন, তিনি কে? সো যখনই আপনার রবের সঙ্গে দূরত্ব বেড়ে যাবে, আপনার টেনশন বেড়ে যাবে, ডিপ্রেশন বেড়ে যাবে, অ্যাংজাইটি বেড়ে যাবে। আর যখনই দূরত্ব কমে আসবে, দুশ্চিন্তা কমে, আপনার জীবনটা শান্ত, স্থির হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। তো জীবনটাকে শান্ত করার জন্য, জীবনটাকে স্থির করার জন্য, মনের প্রশান্তি পাওয়ার জন্য, মনটাকে শান্ত করার জন্য আগে আমাদেরকে ডিপ্রেশন মুক্ত জীবন গড়তে হবে। আর এই ডিপ্রেশনকে দূর করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে এবং স্বয়ং আল্লাহ তাআলা তার কিতাব কোরআনে এমন কিছু দোয়া শিখিয়েছেন, এমন কিছু আয়াত দিয়েছেন, যে দোয়া, যে আমল, যে আয়াত তেলাওয়াত করলে বান্দার সমস্ত দুশ্চিন্তা কমে, তার জীবনটা শান্তময়, স্থির হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ুন সবাই। নাম্বার 1, যদি আপনি আপনার জীবনটাকে দুশ্চিন্তা মুক্ত করতে চান, যদি আপনি ডিপ্রেশন মুক্ত করতে চান, নাম্বার 1, সিকিং হেল্প অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন অল ম্যাটার্স ইন ইউর লাইফ। আপনার জীবনে যাই ঘটে যাক, যত খারাপ মুহূর্তে আপনি পার করেন না কেন, সর্বদা সদা আপনার বিপদের জন্য, আপনার কষ্টের জন্য, আপনার প্রবলেমকে সলিউশন করার জন্য আপনি ডাকবেন একজনকে। বলেন সবাই, তিনি কে? আমি একটা আয়াত শিখাচ্ছি, এই আয়াতটা আপনারা সবাই আমার সঙ্গে উঁচু গলায়, ইউ মাস্ট হ্যাভ টু বি লাউড, উঁচু গলায় আমার সঙ্গে পাঠ করবেন। আমি আয়াতের আগে রেফারেন্স দিয়ে দিই, যাতে করে আমার অডিয়েন্স যারা আছেন ফেসবুকে, ইউটিউবে, তাদের খুঁজতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। এটি হচ্ছে সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত। সকলে পাঠ করেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'as-সাবিরিন। Allah says in this ayah, O you who believed, seek the help of Allah subhanahu wa ta'ala with salah and patience. Seek the help of Allah subhanahu wa ta'ala with patience and salah, and believe that indeed Allah subhanahu wa ta'ala is with the people, those who are patient. Allah বলছে, বান্দা আমার কাছে সাহায্য চাও নামাজ আর ধৈর্যের বিনিময়ে। যে বান্দা নামাজের মাধ্যমে, ধৈর্যের বিনিময়ে আমার কাছে সাহায্য চায়, আমি আল্লাহ তার সঙ্গী হয়ে যাই, আমি আল্লাহ তার সাথী হয়ে যাই। সুবহানাল্লাহ পড়ুন সবাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, এই আয়াত যে তেলাওয়াত করবে, অর্থাৎ সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত, এই আয়াত যে সকাল এবং রাত তেলাওয়াত করবে, আল্লাহ তার ব্রেইন থেকে, তার জীবন থেকে স্ট্রেস, ডিপ্রেশন সব কিছু কমিয়ে দিয়ে তার জীবনটাকে শান্ত, স্থির করে ছেড়ে দেবেন। সুবহানাল্লাহ পড়ুন সবাই। তার জীবনটা শান্তময় হয়ে যাবে, তার জীবনটা স্থির হয়ে যাবে, মানসিক প্রশান্তি সে পাবে, সে তার মনের শান্তি খুঁজে পাবে, তার ব্রেইনের পিস সে খুঁজে পাবে। অতএব আজ থেকে এই দোয়া, এই আয়াত আমরা বেশি বেশি তেলাওয়াত করব। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই আয়াতটা আমরা সকলেই তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, সূরাতুর রা'দের 28 নম্বর আয়াত। আই রিপিট अगेन, সূরাতুর রা'দের 28 নম্বর আয়াত। সকলেই পড়েন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব
মাশাআল্লাহ, এই আয়াত যে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে এমন এক কারিশমা রেখেছেন, এমন এক ম্যাজিক রেখেছেন। এই আয়াতের বদৌলতে আল্লাহ তাআলা বান্দাকে স্ট্রেস ফ্রি করে দেন, দুশ্চিন্তা মুক্ত করে দেন, তার জীবনটাকে শান্ত স্থির করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এই আয়াতের তর্জমা হচ্ছে, ইফ ইউ ওয়ান্না গেট দ্য পিস অফ ইউর হার্ট দেন ইউ মাস্ট হ্যাভ টু রিমেম্বার ইউর লর্ড। যদি তুমি তোমার মনের প্রশান্তি খুঁজে পেতে চাও, টাকা দিয়ে মনের প্রশান্তি আসবে না, বাড়ি দিয়ে মনের প্রশান্তি আসবে না, দামি নামি খাবার খেয়ে মনের প্রশান্তি পাওয়া যাবে না। মনের প্রশান্তি আছে জাস্ট রবের স্মরণের মাঝে। সকলেই পড়েন সুবহানাল্লাহ। পড়েন সবাই আওয়াজ করে আলহামদুলিল্লাহ। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সকলেই পড়েন আল্লাহু আকবার। অতএব সকলেই এই আয়াতটা তেলাওয়াত করবেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে স্ট্রেস ফ্রি জীবন দান করবে। বলেন সবাই ইনশাআল্লাহ। আর একটি আয়াতের অংশ বিশেষ শিখিয়ে দেই, 4 নম্বর আমল। আগে রেফারেন্স দিয়ে দেই যাতে করে আপনাদের মুখস্থ করতে সুবিধা হয়। সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। বলেন সবাই সূরাতুল বাকারার কয়শো 55? 255। আয়াতুল কুরসির একদম ফার্স্ট পার্ট অফ আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য কেউ নেই, তিনি জীবিত ও চিরস্থায়ী। আমরা সবাই হলাম অস্থায়ী, চিরস্থায়ী জাস্ট এক সত্তা। তিনি কে? এই আয়াতটা যে তেলাওয়াত করবে, আল্লাহর হাবিব বলেছেন যে সকালে এবং সন্ধ্যায়, ফজরের পরে এবং সন্ধ্যার মাগরিবের নামাজের পরে আয়াতুল কুরসির এই পাঠ তেলাওয়াত করবে, কিংবা পুরো আয়াতুল কুরস তেলাওয়াত করবে, আল্লাহ তাকে সমস্ত যন্ত্রণা থেকে, কষ্ট থেকে, বিপদ থেকে, মুসিবত থেকে, স্ট্রেস থেকে, ডিপ্রেশন থেকে, অ্যাংজাইটি থেকে, সমস্ত কিছুর থেকে আল্লাহ তাকে ফেরেশতার মাধ্যমে রক্ষা করবে। সুবহানাল্লাহ পড়েন। এটা এমন একটা আমল, এই আমলটা করলে আপনার গার্ড হিসেবে ফেরেশতা নিযুক্ত হয়ে যায়, ঢাল হিসেবে তারা কাজ করে, আপনার গায়ে তারা কোনো আঁচ আসতে দিবে না। সুবহানাল্লাহ পড়েন সবাই। তাহলে 3 নাম্বার আমরা এই আমলটা করব, এই দোয়াটা বেশি বেশি পাঠ করব। 4 নাম্বার, সকলেই পাঠ করেন আমার সাথে, রব্বি শরাহলি সদরি। সূরাতুত তাহার 25 নম্বর আয়াত। এর অর্থ হচ্ছে, আল্লাহ তুমি আমার বুকটাকে প্রশস্ত করে দাও। মানে হচ্ছে, আল্লাহ যত কষ্ট আসুক আমার বুক এতটা প্রশস্ত হবে, এতটা বড় হবে যে আমার বুকের ভেতরে সমস্ত কষ্ট হালকা মনে হবে। আমার বুককে তুমি প্রশস্ত করে দাও। এই দোয়া যদি আপনি করতে পারেন, যে কোনো কষ্ট, আঘাত আপনার কাছে আঘাতই মনে হবে না। আপনার মনটাকে আল্লাহ তাআলা এতটা প্রশস্ত করবেন, কেউ আপনাকে কষ্ট দিয়ে ডিপ্রেশনের শিকার করতে পারবে না। সুবহানাল্লাহ পড়ে সবাই। It is a powerful dua. রব্বি শরাহলি সদরি ওয়াসসিরলি আমরি। আল্লাহ আমার বুককে প্রশস্ত করো, আমার জন্য সমস্ত কাজকে সহজ করো। পড়েন সবাই আমিন। 5 নম্বর, আমরা সকলেই এই আয়াতটি তেলাওয়াত করব। সকলেই পড়েন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। সূরাতুল মায়েদার 23 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। যারা আল্লাহর উপরে ভরসা করে এদের উচিত একমাত্র আল্লাহর উপরে ভরসা করা। আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই, আল্লাহই আমাদের আপন, আল্লাহই আমাদের সবকিছু, আল্লাহই সবকিছুর মালিক, সব ক্ষমতাই তার হাতে। ইভেন এটাও আপনাকে বুঝতে হবে, বিপদে আপদে কষ্টে দুঃখে আপনি জাস্ট পড়বেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ ইজ এনাফ ফর মি। আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার সেরা অভিভাবক। বান্দা যদি এই দোয়া পড়তে পারে, এই আয়াত পড়তে পারে, আল্লাহ তাআলা বলছেন আমি বান্দার সমস্ত স্ট্রেস, কষ্ট, ওয়ারিজ, দুশ্চিন্তা, ডিপ্রেশন, অ্যাংজাইটি নিমিষেই দূর করে দিব। সুবহানাল্লাহ পড়েন সবাই। Innallaha yuhibbul mutawakkilin. Allah loves the people, those who put their trust in Allah subhanahu wa ta'ala. আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসেন যা তাদের সুখে দুঃখে ভরসা করে একজনকে আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে। এবং সবসময় মাথায় রাখবেন, এই দিন আসল দিন নয়। যেমন ভাবে রাতের পরে দিন আসে, ঠিক তেমনি ভাবে দুঃখের পরে সুখের দিন আপনাকে দিবে একজন, তিনি কে? আল্লামা ইকবাল খুব সুন্দর করে লিখেছেন, গম কে বাদ খুশি জরুর আতি হ্যায়।
और ये खुशी रब के तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है, सब्र करने वालों को नेमत मिल ही जाती है। और याद रखना, चाहे जो भी हो जाए तुम्हारी जिंदगी में, हर चीज को अल्लाह पर छोड़ना सीखो। और याद रखो, जो अल्लाह पर सब कुछ छोड़ता है, अल्लाह उसके लिए काफी हो जाता है। सुभान अल्लाह सबाई। অতএব আজ থেকে ডিপ্রেশন আসলে, কষ্ট আসলে, দুঃখ আসলে ভেঙে পড়ার কিছু নেই। আজ থেকে আমি স্ট্রং হব। আমার কষ্ট দুঃখ আল্লাহ আমাকে ভাঙার জন্য দেয় নাই, আল্লাহ আমাকে গড়ার জন্য দিয়েছে। আমার কষ্ট আমাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করার জন্য আসে নাই। আমার কষ্ট আমার কাছে এসেছে আমাকে রিবিল্ড করতে। আই হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। আই হ্যাভ টু রিডু এভরিথিং অল ওভার এগেইন। যা হয়ে গেছে হয়ে গেছে, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে। অন্ধকার পালিয়ে যাবে, তুমি উঠে দাঁড়ালে। ঠিক কিনা বলেন? আমাকে আবার শুরু করতে হবে, আমাকে আবার দাঁড়াতে হবে, এবং আমার ভরসা রাখতে হবে এক সত্তার উপরে। বলেন সবাই, তিনি কে? অতএব আজ থেকে ডোন্ট ফিল ওয়ারি, ডোন্ট বি ডিপ্রেসড, নেভার লুজ হোপ অ্যান্ড নেভার বি ফ্রাস্ট্রেটেড। হতাশ হবেন না, নিরাশ হবেন না। এই 5টা আমল আর 5টা দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো, এই দোয়াগুলো পরিপূর্ণভাবে আমাদের জীবনে অ্যাপ্লাই করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন।